আজকে আমরা আতা গাছের চারা তৈরি করব। আতা গাছের চারা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন আতার দানা। আতাটি আমি বাজার থেকে কিনেছিলাম। আপনারা চারা তৈরি করতে গেলে বাজার থেকে একটি বড় এবং ফাঁকা দেখে আতা কিনে তার চারা তৈরি করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে ফল থেকে বের করে আতার দানা ধুয়ে এক রাত রেখে দেবেন। আমি এই দানাগুলো কালকে ধুয়ে রেখেছি, আজকে এটিকে জলে ভিজিয়ে এক রাত রাখবো। ভেজানোর পর যদি কোনো দানা ভেসে ওঠে, যেমন এটা একটু ভেসে ভেসে উঠছে, সেই দানা চারা হওয়ার সম্ভাবনা কম থাকে, হবে না বললেই চলে। আপনারা আতার চারা তৈরি করার জন্য সেই দানাটি নেবেন যে দানাটি মোটা এবং ভারী। চলুন তাহলে আমরা এটাকে এক রাত রেখে দিই। পরবর্তী দিনে আমরা ফিরে এসেছি। এখন আমরা দানা প্রতিস্থাপনের জন্য নেব একটি গ্লাস। আমি এখানে একটা প্লাস্টিকের গ্লাস নিচ্ছি, আপনারা কোনো কন্টেনার নিতে পারেন, এবং কিছু কোকোপিট, প্লেন কোকোপিট আছে এখানে। কোকোপিটটি গ্লাসে ভরে নেব। আমি এখানে সম্পূর্ণ কোকোপিটটাই গ্লাসে ভরে নেব। কোকোপিট গ্লাসে ভরা সম্পূর্ণ হয়ে গেলে দানাগুলো একটু গর্ত করে এখন ভেতরের দিকে বসিয়ে দেবো। ঠিক মতো বসানো হয়ে গেলে আস্তে করে কোকোপিটটা চেপে দানাগুলো ঢেকে দিতে হবে। এবার আমরা জল দিয়ে সম্পূর্ণ কোকোপিটটা ভিজিয়ে দেবো। ভেজানোর পর দানা হালকা বিস্তার বেরিয়ে এলে সেটাকে ভালোভাবে ঢেকে দেবো কোকোপিট দিয়ে। এখন আমাদের কাজ সম্পূর্ণ। এটাকে আমরা এইভাবেই রেখে দেবো, প্লাস্টিক দিয়ে ঢাকবো না, কারণ যেহেতু কোকোপিটটা ভেজা অবস্থায় আছে এবং দানাগুলো এর ভিতরে আছে, সেই জন্য আমাদের এটাকে প্লাস্টিক দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই। আমরা এটাকে এইভাবে এখন রেখে দেবো। এখন আমরা 23 দিন পর ফিরে এলাম। দেখা যাচ্ছে হালকা অঙ্কুর বেরিয়েছে, দেখুন একটু ব্যান্ড হয়ে অঙ্কুর বেরিয়েছে। আপাতত একটারই দেখা যাচ্ছে, আর একটা দানার কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন যেহেতু অঙ্কুর বেরিয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে এখন প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। ঢেকে এইভাবেই রেখে দেবো। এখন আমরা 25 দিন পর ফিরে এসেছি। দেখা যাক অঙ্কুর কতটা বৃদ্ধি পেয়েছে এবং দ্বিতীয় বীজটি অঙ্কুরিত হয়েছে কিনা। দেখুন, আমরা দেখতে পাচ্ছি বীজটি থেকে অর্ধেকটা পাতা বেরিয়েছে এবং অর্ধেকটা এখনও বীজের মধ্যে আছে, এবং দ্বিতীয় বীজটি এখনও পর্যন্ত অঙ্কুরিত হয়নি। এখন এটাকে আমরা আবার আগের মতো প্লাস্টিক দিয়ে ঢেকে দেব। আবার 28 দিন পর আমরা ফিরে এলাম। প্লাস্টিকের বাইরে থেকে আমরা পাতা দেখতে পাচ্ছি। চলুন প্লাস্টিক খুলে ভিতরে দেখা যাক। দেখুন, বীজ থেকে বেরোনো প্রথম পাতা দুটি বা বীজপত্র দুটি নিচে পড়ে গেছে। একটা আছে বীজের মধ্যে এবং আরেকটা পাশে পড়ে আছে। এটা নষ্ট হয়ে গেছে পাতাটা, যাও, কিন্তু মাঝে দুটো পাতা আমরা দেখতে পাচ্ছি বেরিয়েছে এখন। দেখুন, পাতা দুটি খুবই সুন্দর লাগছে দেখতে, আর একটু বড় হলে আরও সুন্দর লাগবে। আমরা এটাকে এখন আবার প্লাস্টিক দিয়ে ঢেকে রাখব। পাতা একটু বড় হলে তখন আমরা এটাকে প্লাস্টিকের বাইরে রাখব।
এখন আমরা ফিরে এলাম 29 দিন পর বা পরের দিনই। যেহেতু চারাটি প্লাস্টিকের সাথে লেগে গেছে, সেই জন্য আমাদের প্লাস্টিকটি খুলে ফেলতে হচ্ছে, নাহলে চারাটি বাড়তে পারবে না। চারাটিকে আরও 2 দিন প্লাস্টিকের মধ্যে রাখলে ভালো হতো। আপনারা চাইলে বড় প্লাস্টিক এর মধ্যে লাগিয়ে রাখতে পারেন। আমি এখন এটাকে খোলা অবস্থাতেই রেখে দেবো। আমরা এখন 41 দিন পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর পাতা বেরিয়েছে, ও পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখন আমরা মোট 4টে পাতা দেখতে পাচ্ছি, এবং দ্বিতীয় বীজ থেকে এখনো পর্যন্ত কোনো অঙ্কুর বের হতে দেখা যাচ্ছে না। এখন আমরা 75 দিন পর ফিরে এসেছি। দেখুন এই পর্যন্ত মোট 6টি পাতা বেরিয়েছে চারাটি থেকে। চলুন আপনাদের দেখায় এখন গাছের শেকড় কতটা গ্রো করেছে। দেখুন এই জায়গায় জায়গায় শেকড় নিচের দিকে নেমে এসেছে। দেখুন এখান থেকে নিচ অবধি। নিচের দিকেও আছে, দেখুন নিচে পুরো একদম রাউন্ড হয়ে ঘুরে গেছে শিকড়টা। তো এটা আপাতত বোঝা যাচ্ছে যে শিকড় অনেকটাই বেড়েছে। চলুন তাহলে বার করে দেখা যাক। এই দেখুন শেকড়ের গ্রো যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। দেখুন আমাদের এবার আস্তে আস্তে এই কোকোপিটটাকে শেকড় থেকে সরাতে হবে বা আলাদা করতে হবে। কোকোপিটকে আমি এইভাবে মাটিতে বসাতে পারবো না। যদি বসাই তখন কোকোপিট অত্যধিক পরিমাণে জল ধরে রাখবে এবং গাছের শেকড় নষ্ট হয়ে যাবে। এই দেখুন দ্বিতীয় বীজটি, দেখুন দ্বিতীয় বীজটি নরম হয়ে গেছে, নরম হয়ে বসে গেছে এবং ভিতরে দেখুন নষ্ট হয়ে গেছে। দেখুন এই বীজটা জলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে ভেসেছিল। জলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে এই বীজগুলো প্রথমেই ডুবে যাবে সেই বীজগুলো থেকে চারা বেরোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, আর যেগুলো ভেসে থাকে সেগুলো চারা বেরোনোর সম্ভাবনা সবচেয়ে কম থাকে। চলুন তাহলে শেকড় থেকে কোকোপিটটাকে আলাদা করা যাক আস্তে আস্তে। দেখুন কোকোপিট আপনারা এইভাবে আলাদা করবেন না। এইভাবে আলাদা করলে শেকড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এবং নষ্ট হয়ে যেতে পারে শেকড়। কোকোপিট আলাদা করার সহজ পদ্ধতি হচ্ছে জল। একটা পাত্রে জল নিয়ে সেখান থেকে আলাদা করতে হবে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখুন শেকড়ের কোনোরূপ ক্ষতি না হয়ে কোকোপিট সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এবার দেখুন শেকড়ের গ্রোথটা।
কত সুন্দর বৃদ্ধি পেয়েছে এবার। চলুন তাহলে এবার এই চারাটিকে স্থাপন করা যাক। আতা গাছ লাগানোর জন্য আমরা আতা গাছের মাটি তৈরি করলাম। মাটিটা আমি কীভাবে তৈরি করলাম সেটা আমি এই ভিডিওতে না দেখিয়ে আমি তার ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। মাটি আমাদের এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবং আমরা এই মাটিতে এখন চারাটিকে স্থাপন করব। প্রথমে মাঝখানে একটু গর্ত করে নেব। গর্ত করা গেলে আমরা চারাটিকে এখানে বসিয়ে দেবো। চারাটি বসানো হয়ে গেলে এবার আমরা মাটিটা ভালো করে চারদিক দিয়ে চেপে দেবো। এবার জল দিয়ে মাটিটা ভালো করে ভিজিয়ে দেবো। যেহেতু মাটিটা আগে থেকে ভেজানো আছে সেই জন্য আমরা সম্পূর্ণ মাটিটা ভেজাবো না, ওই চারা গাছের আশপাশে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। আমরা এখন 114 দিন পর ফিরে এসেছি। দেখুন গাছটি 2.5 থেকে 3 ফুট মতো বেড়েছে। এবং পাতাগুলো দেখুন, একটা পাতা 5-6 ইঞ্চি মতো বড় হয়ে গেছে। এইটা দেখুন ছোট আছে, এইটা আবার বড় আছে। আপনারা এইভাবে লাগাবেন, গাছ বেশি বড় হবে না, ছোট গাছেই ফল হবে। ফল হলে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখতে পারবেন।